বাবা, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তানকে দেখার জন্য বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন আসে, সন্তানকে দেখার জন্য তার নানা বাড়ির লোকজন আসে, দাদা বাড়ির লোকজন আসে, বাবার দিক থেকে বন্ধু বান্ধব আসে, মায়ের দিক থেকে বান্ধবীরা আসে, মায়ের দিক থেকে বান্ধবীরা আসলে, বন্ধুরা আসলে, সবাইকে নিয়ে দোয়া করবে কি কপাল খালি দুনিয়া বিগল্প গুজব, দুনিয়াবি সব আলাপ আলোচনা। মাঝের মধ্যে বলে তোর সন্তানের চেহারাটা দি পরিমণির লগে মিল খায়, কথা কয় না, নিজের কানে শোনা, মিথ্যা বলি না। তোমার সন্তানের চেহারা দি সুপারস্টারের মতো মিল খায়, বড় হইলে একটা সাকিব খান হইবে, বাস্তব কথা শোনা। নাউজুবিল্লাহ কয় না কে, মিথ্যা কইলাম নাকি? না রে বাবা না। এই আলাবা চারিতা বাদ দিয়া পাও দর্শি বোন, তুই যেহেতু চলে এসেছিস, আমার ছেলেরকে তোর এসব কিছু বলা লাগবে না। আমার ছেলের জন্য দোয়া কর, আমার ছেলের জন্য হাত উঠিয়ে দোয়া কর। পারলে সূরা ফাতিহা পড়, পারলে সূরা ইখলাস পড়, না পারলে কিচ্ছু লাগবে না, শুধু আমার ছেলের জন্য দোয়া কর। ওরে বান্দা, যদি ওই সন্তানের জন্য আগমন মেহমানেরা দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায়ে দেয় না। এই জন্য ভাই, কই গেল সমাজের মধ্যে নবীর আদর্শ, কোথায় গেল নবীর আদর্শ? ফিরিয়ে আনো। 4 নম্বর, তোমার সন্তান দুনিয়াতে যদি ভূমিষ্ঠ হয়, এরপরে সন্তানের আকিকা দিয়ে দাও। কয় আকিকা কেমন করে দিব? সন্তান যদি ছেলে হয়, 2টা ছাগল কোরবানি, বুকে 2টা ছাগল দিয়ে দাও, জবাই করে দাও। সন্তান যদি মেয়ে হয়, 1টা ছাগল দিয়ে দাও। তুমি একেবারে গরিব, এক কথায় খয়রাতি মিসকিন, পারো না, তো ছেলের জন্য যদি হয় 1টা ছাগল দিয়েই দিতে পারবা। ওরে বাবা, আমাদের সমাজের মধ্যে আকিকাটারে এমন একটা কায়দা বানাইয়া বলাইছে, কয় আকিকা তুমি তোমার সন্তানের দিবা 7 দিনে দিবা, 7 দিনে দিয়া মাথা মুন্ডন করাইয়া, ওই সন্তানের মাথায় যেই পরিমাণ চুল হয়, ওই চুলের সম পরিমাণ রৌপ্য অথবা তার সম পরিমাণ অর্থ তুমি দান করে দিবা। 7 দিনে পারো নাই 14 দিনে করবা, 14 দিনে পারো নাই 21 দিনে করবা, এখনো পারো নাই সুন্নাত তরিকা হিসেবে যে কোনো সময় দিয়ে দেবা। কারণ তোমার সন্তানটা যতদিন পর্যন্ত সন্তানের আকিকা না দেওয়া হয়, ওই সন্তান বিভিন্ন মালা বালা মুসিবত থেকে জর্জরিত জড়াইয়া যায়, বালা মুসিবতে জড়িয়ে যায়, নবীর হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের দেশে কি 7 দিন কি 14 দিন কি 21 দিন রে বাবা। পোলার যখন 8 বছর 9 বছর বয়স হয়, যখন কাদায়, তারপরে আকিকার দাওয়াত দেয়, কথা কয় না? সন্তান মুসলমানি কইরা কাদাইয়া আত্মীয় স্বজনের চিঠি দিয়া মাইকে দাওয়াত দিয়া দিয়া, এরপরে 4-5টা মাইক লাগাইয়া কয় ছেলের খালু বিশাল এক গরু, এদিকে নাই, কয় না কা, কয় কইবে কেমনে, যারে দিয়া বুথ ছাড়া মুহারি তো পাইছে ভূতে। বেজার হয়েছেন নাকি আপনারা? সত্য কথা, আপনি বেজার হইলে আমার কিছু করা নাই, সত্য কথা মাগ দেখো, পেট ভরে ভাত খাবো। ও আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, হারাম হারাম। এই সন্তানটাকে তুমি শেষ করে দিলা না রে বাবা, না। আকিকাটা তুমি 7 দিন 14 দিন বা 21 দিনে দিয়ে দাও। সাবধান। ওকে চাচা জান কা, রাগের না, খবরদার, এলে আমরা যাবো কই? এদিকে তাকান, আকিকাটা সম্পন্ন করে দাও, আমার দিকে তাকান। এরপরে 5 নম্বর, ওই সন্তানের সুন্দর একটা নাম রেখে দাও। নাম মুসলমানের সন্তান নামের কি স্টাইল? সন্তান মুসলমানের সন্তানের নাম রাখছে বুলেট, আছে না নাই? সন্তানের নাম রাখছে সিজার, বগা আছে সিজার, সন্তানের নাম রাখছে ডাবলু।
এ নাম হইল না রে বাবা না। মুসলমানের সন্তান কিসের সিজার, কিসের ডাবলো, আর কিসের কি বুলেট, কিসের কি রুবেলার অমুক সুমুক ফলনা দলনা, না না। সন্তানের নাম রাখবা সুন্দর নাম। আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলা সিফাতি নাম আছে। তুমি যদি কথার কথা সন্তানের নামটা ভালো করে রাখো রে বাবা, সন্তানের নাম রাখছো ফজলুল করিম। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ডাক দিবে, আইনা ফজলুল করিম, আমার ফজলুল করিম কই? তোমার সন্তানের নাম ফজলুল করিম। সন্তান গিয়ে দাঁড়াবে, লাব্বাইক আল্লাহ, কে তুমি? তো না, আমি তো ডাকছিলাম চরমনাই ফজলুল করিম কই? ও আল্লাহ, আপনার ফজলুল করিম তো আছে, আমার নামও যেহেতু ফজলুল করিম, আপনার কাছে মায়া চাই, দয়া চাই আল্লাহ। আপনি ওই ফজলুল করিমকে যেমন মাফ করে দিয়েছেন, আমাকেও মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজলুল করিমকেও মাফ করে এবং আল্লাহ তোমাকেও মাফ করলে করতে পারে, সেটা আল্লাহর উছিলায়, আল্লাহর ইচ্ছায়, নামের উছিলায়। আল্লাহ যদি বলে আইনা নেসারউদ্দিন, নেসারউদ্দিন কই? আপনার সন্তানের নাম নেসারউদ্দিন, গিয়ে হাজির হয়েছে, তুমি তো না। শশিনার নেসারউদ্দিন কয়, ও মালিক, তার নাম নেসারউদ্দিন, আমার নাম নেসারউদ্দিন, তাকেও যদি আপনি ডাকেন, আমিও তো আপনার বান্দা। আল্লাহ, আপনি আমাকেও আপনার প্রিয় বানায় নেন। আল্লাহ নিতে পারে কি পারে না? এই জন্য বাবা নাম রাখবেন সুন্দর নাম। সন্তানের একটা সুন্দর নাম রাখা, এটা আপনার প্রতি আপনার সন্তানের হক। ৬ষ্ঠ নম্বরে আপনি সন্তানকে শিখাইবেন শিষ্টাচার, আদব কায়দা কেমন করে চলতে হয়। প্রত্যেকটা কথার কিন্তু ভিন্ন ভিন্ন আয়াত আছে, হাদিস আছে, দলিল আছে। সময় লম্বা হয়ে যাবে, সেই জন্য বলার সময় নাই রে বাবা। আমি আপনাদের কাছে বলতে চাই, ৬ নম্বরে সন্তানকে শিখাবে